86 নম্বর আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, তুমি আমাদের পাকড়াও করো না, ইন নাসিনা আও আখতানা, যদি আমরা ভুল করে ফেলি অথবা অনিচ্ছাকৃত কাজে করে থাকি। এ প্রসঙ্গে কোরআনের সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমাদের অন্যায় হবে না ওইসব ব্যাপারে যা তোমরা অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছ। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে ইচ্ছাকৃতভাবে যা করো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল। এছাড়া আরেকটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আল্লাহ তাআলা আমার উম্মত থেকে আমার উম্মতের জন্য ক্ষমা করে দিয়েছেন। তাজাওয়াজ দৃষ্টি অতিক্রম করে নিয়েছেন, মানে ক্ষমা করে দিয়েছেন। আল খাতা অনিচ্ছাকৃত কাজ, অনিসিয়ান ভুলের কাজ, অমাস্তুকরিহু আলাইহি এবং যে কাজে তাকে বাধ্য করা হয়েছে, এ বিষয় নিয়ে আগে আলোচনা আমরা করেছি। কোন ধরনের বাধ্য করা গ্রহণযোগ্য, ওজর বলে গ্রহণযোগ্য হবে, কোন ধরনের বাধ্য করা ওজর হবে না, এটা আমরা গত দার্সে বিস্তারিত আলোচনা করেছি, ওটা শুনে নেবেন। এমনিভাবে একটা হাদিস রয়েছে, ইদা ইজতাহাদাল হাকিম ফাআসাবা ফালাহু আজরান, যখন কোনো বিচারক বা শাসক ইজতিহাদ করে অতঃপর সে ভুল করলো, তো বলা হচ্ছে ফালাহু আজরান, সঠিক করলে ফাআসাবা, সে সঠিক করলো, ফালাহু আজরান, তার দুটো সওয়াব পাবে সে। একটা হচ্ছে ইজতিহাদ করার সওয়াব, আরেকটা হচ্ছে সঠিক যে করলো এটার সওয়াব। ওয়াইদা ইজতাহাদা ফাআখতা, পক্ষান্তরে যদি ইজতিহাদ করলো কিন্তু ভুল করলো, ভুল করলো বলে এখানে অনিচ্ছাকৃত ভুল, ফালাহু আজরুন ওয়াহিদ, তাহলে সে একটা আজর পাবে। তাহলে দেখা যায় যে ভুলে যদি কোনো ব্যক্তি ইজতিহাদি ভুল করে ফেলে তো গুনাই হবে না, তাহলে আপনি কাফের বলবেন কি করে? যেখানে হাত্তাল খাতা ফিল ইজতিহাদ লা ইউজিবুল ইসমা ফাকাইফা বিল কুফর। তো হাদিসটি আছে 7352 নম্বর হাদিস বুখারীর, মুসলিমের 1716 নম্বর হাদিস। এ কারণে বিভিন্ন সাহাবা ও সালাফদের আকওয়াল রয়েছে, মতামত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ওয়াদাআ আন হাযিল উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আল্লাহ তাআলা আমাদের এই উম্মাহ থেকে খতা এবং নিসিয়ানকে ক্ষমা করে দিয়েছেন। তাফসিরে তাবারি রব্বানা লা তুআখিযনা তাফসিরে করতে গিয়ে বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল জাহিল ওয়াল মুতাআফফিল লা ইউকাফফারু ইযা আখতা আও নাসিয়া, মূর্খ বা তাবিলকারী তাকফির করা হবে না যদি সে ভুল করে বা ত্রুটি করে বা যদি ভুল করে। হাত্তা তুকামা আলাইহিল হুজ্জা, যতক্ষণ না তার উপরে হুজ্জত কায়েম করা হয়। এটা আছে ওনার কিতাব আর রদ্দু আলাল জাহমিয়া, সাফা নাম্বার 118 নম্বর পৃষ্ঠায়। হানাফি মাযহাবের কিতাবে ওই কথা আছে। ইমাম ইবনে আবিদিন শামি রদ্দুল মুহতার 4 নম্বর খণ্ডের ইবনু আবিদিন শামি রদ্দুল মুহতার ফতোয়া শামি নামে খ্যাত, যেটি এর 4 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠায় বলেন, মান আখতা ফিল কওলি আবিল ফাতওয়া লা ইউকাফফারু মা লাম ইয়াজহার ইনাদ আও তাআম্মুদ আও ইস্তিহলাল, যদি কোনো ব্যক্তি কোনো কথা বা ফতোয়া
অনিচ্ছাকৃতভাবে বলে ফেলে, লা ইউকাফফারু, এই অনিচ্ছাকৃতভাবে বলে ফেলার জন্য তাকে তাকফির করা যাবে না, মা লাম ইয়াজহার ইনাদ আও তাআম্মুদ আও ইস্তিহলাল, যতক্ষণ পর্যন্ত হঠকারিতা অথবা ইচ্ছা অথবা হালাল মনে করা না পাওয়া যাবে। ইমাম তাহতাবি হানাফি মাযহাবের আরও একটি কিতাব শরহ মারাকিল ফালাহ, এখানে বলা হয়েছে আল খতা মাফুন আনহু বিনাসিল হাদিস ওয়ালা ইউজিবু তাকফির, খতাটা হাদিস অনুযায়ী ক্ষমা করা হয়েছে, এজন্য তাকফির করা হবে না। এই ব্যাপারে প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু ফাআইসা মিনহা فأتى شجرة فاضطجع في ظلها وقد أئس من راحلته فبينما هو كذلك إذا هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح। প্রসিদ্ধ হাদিস, বুখারীর 6309 নম্বর হাদিস, মুসলিমের 2747 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার তওবায় আল্লাহ কত খুশি হন তার একটা উদাহরণ দিয়েছেন, যে এক ব্যক্তি 1 মাসের দূরত্বে যাওয়ার জন্য তার 1 মাসের যে পরিমাণ খাদ্য পানির প্রয়োজন সবগুলো একটা উটের পিঠে করে নিয়ে রওনা করলো, মরুভূমি পাড়ি দিল। অর্ধেকটা পথ যাওয়ার পরে সে একটা মরুভূমির মাঝখানে গাছ দেখতে পেল, কনকনে রোদে, চিন্তা করলো একটু বিশ্রাম নেই। সে গাছের নিচে শুয়ে পড়ল, ঘোড়াটা ওখানে দাঁড়িয়ে আছে। ঘুমের থেকে জেগে দেখে তার উট নাই, চলে গেছে, হারিয়ে গেছে। এখন সে যে পিছন দিকে ব্যাক করবে তার সুযোগ নেই, কারণ 15 দিনের রাস্তা সে অতিক্রম করে ফেলেছে। সামনের দিকে যে অগ্রসর হবে সেই সুযোগও নেই, কারণ এখনো সামনে তার 15 দিনের রাস্তা বাকি রয়ে গেছে। আর উট তালাশ করার জন্য যে মরুভূমিতে ঘোরাঘুরি করবে সেই সুযোগও নেই, কারণ মরুভূমি এত উত্তপ্ত, এত তৃষ্ণার্ত, লোকটা বের হলে পরে পায়ের তলা দিয়ে তার রক্ত পরিমাণ চুষে নিয়ে যাবে, এত গরম। কাজী এমনে মরতে যতটুকু দেরি লাগবে, উট তালাশ করতে গেলে তার চেয়ে আগেই মরে যাবে। লোকটা অনুপায় হয়ে আবার গাছের তলায় এসে ডান হাতটা গালের তলে দিয়ে শুয়ে পড়ল। এখানে বিস্তারিত নেই, হাদিসটা অন্য হাদিস থেকে আমি বলছি। এখানে যেটা আছে এরপরের অংশ আছে যে লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তাআলা বান্দার তওবায় এত বেশি খুশি হন যখন বান্দা তার কাছে তওবা করে। ওই ব্যক্তি যে তার খাদ্য পানি সহ একটা মরুভূমি পাড়ি দিল, ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, সে ওই গাছের তলায় শুয়ে পড়েছিল বিশ্রাম নেওয়ার জন্য। ঘুম থেকে উঠে দেখে তার উট তার খাদ্য পানীয় সহ পালিয়ে গেছে। ফাআইসা মিনহা, সে এটা পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে গেল, আশা ছেড়ে দিল। ফাআতা শাজারাতান, সে একটা গাছের তলায় চলে আসলো। ফাজতাজা ফি যিল্লিহা, সে গাছের তলায় শুয়ে পড়ল। ওয়াকাদ আইসা মিন রাহিলাতিহি, সে তার নিজের বাহনের ব্যাপারে আর আগ্রহ হারিয়ে ফেলেছে, পাওয়ার আশা সে ত্যাগ করেছে। ফাবাইনামা হুয়া কাযালিক, সেরকম ভাবে মৃত্যুর প্রহার গুনছে, একবার চোখ খোলে একবার বন্ধ করে, একবার চোখ খোলে আবার বন্ধ করে।
এমত অবস্থায় ইদা হুয়া বিহা কায়মাতুন ইনদাহু, হঠাৎ চোখ খুলে দেখলো যে সেই উট, তার খাবার পানি পিঠে আছে সব সহ উটটা তার সামনে হাজির। ফাআখাযা বিল খিতামিহা, সে লাফ দিয়ে উঠে উটের লাগামটা ধরলো। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারাহি, এরপরে সে অতি আনন্দে সে বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আনতা আবদি, তুমি আমার আব্দ, ও আনা রব্বুক, আর আমি তোমার রব। এখানে লোকটা এক তো হলো নিজেকে রব দাবি করেছে, এটা এক কুফরি। এরপরে আবার আল্লাহকে সে আব্দি, আমার গোলাম, এই কথা বলে ফেলেছে। তো এতে ডবল কুফরি হয়ে গেছে, তাতে লোকটা কাফের হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখতাআ মিন শিদ্দাতিল ফারাহি, লোকটা ভুল করে ফেলেছে, আখতা অনিচ্ছায় এই কাজটা করে ফেলেছে, মিন শিদ্দাতিল ফারাহ, আনন্দের অতিরিক্ততার কারণে, অতি আনন্দের কারণে লোকটা ভুল করে ফেলেছে। তো এখানে এই যে এত বড় একটা অন্যায় সে করে ফেললো, কুফরি কাজ করলো, কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালি দেয় অথবা আল্লাহর রাসূলকে গালি দেয়, তো সে হালাল হারাম কাফের হয়ে যায়। কিন্তু এখানে সে আল্লাহকে নিজের দাস বলে দাবি করলো, আবার নিজেকে রব বলে দাবি করলো। তো এত বড় কিছু তারপরও তাকফির করা হয় নাই, কারণ এই কাজটা সে অনিচ্ছায় করেছে, ইচ্ছাকৃতভাবে করে নাই, মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, মুখ ফসকে বের হয়ে যাওয়া। তো এরকম যদি কোনো ব্যক্তি মনে করে যে এটা একটা কোরআনের আয়াত না, কোরআনের আয়াত না মনে করে অস্বীকার করেছে, বাস্তবে এটা কোরআনের আয়াত ছিল, তো এই কারণে তাকে তাকফির করা হবে না। কিন্তু যদি লোকটা মান রদ্দা আয়াতাম মিনাল কোরআন আন ইলমিন বিআন্নাহা মিনাল কোরআন, যদি কোনো ব্যক্তি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, বিআন্নাহা মিনাল কোরআন, যে এটা কোরআনের, আন ইলমিন বিআন্নাহা মিনাল কোরআন, সে জানে যেটা কোরআনের অংশ, কোরআনের আয়াত, জেনে শুনে সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। সুম্মা জাআমা আল খাতা, এরপরে সে বলে যে এটা মুখ ফসকে বের হয়ে গেছে, এই মুখ ফসকে বের হয়ে যাওয়াটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা সে জেনে বুঝেই করেছে। আর একটা হচ্ছে ভুলে এটা যে কোরআনের আয়াত তার জানা নাই, এরকম যদি হয় তাহলে তাকে তাকফির করা হবে না। আমরা এবারে